আসসালামু আলাইকুম। শীতের দিনে পানি খাওয়াচ্ছেন, মুরগিকে কি ধরনের পানি খাওয়াচ্ছেন, কেমন পানি খাওয়াচ্ছেন, এ নিয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কিছু না কিছু উপকার লাগবে ইনশাআল্লাহ। আপনারা দেখতেছেন এখানে ফার্মি মুরগিগুলো পানি পান করতেছে। আসলে শীতের দিনে মুরগিকে পানি পান করাতে হবে খাবারের পর পর, এটা স্বাভাবিক। তবে আমরা কি ধরনের মুরগিকে কি পানি দিচ্ছি এই বিষয়টাকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। একটি সামান্য ভুলে আপনার মুরগি খুব দ্রুতই অসুস্থ হয়ে যাবে। বিষয়টি আপনাকে আমি এর আগেও অনেক ভিডিওতে বলছি, তারপর আজকে বলছি, যারা বিশেষ করে নতুন খামারি তাদের উদ্দেশ্যে বলতেছি। এই শীতের বেলায় যারা মোটরের পানি অতিরিক্ত ঠান্ডা, এক কথায় মুরগির পানি যে খাওয়াবেন সেই পানিটা একটু হলেও কুসুম কুসুম গরম হইতে হবে। কারণ আপনারা জানেন যে শীতে মুরগির ঠান্ডাজনিত রোগ সবচেয়ে বেশি হয়। আমাদের মানুষের যেমন হয় তেমন মুরগিরও হয়। এই জন্য মুরগিকে অবশ্যই কখনোই ঠান্ডা অতিরিক্ত পানি খাওয়াতে দিবেন না। কারণ এক্ষেত্রে আপনার মুরগি খুব দ্রুতই ঠান্ডা লেগে যাবে এবং অসুস্থ হয়ে পড়বে। আর আপনি যদি পানিটা একটু হালকা গরম কুসুম কুসুম করে মুরগিকে খাওয়াতে দেন, সেক্ষেত্রে মুরগি আপনার পানিটা খেয়েও শান্তি পাবে, প্লাস একটা মুরগির শরীরে একটা হিট থাকবে। মুরগি সহজে অসুস্থ হবে না, বিশেষ করে ঠান্ডাজনিত পানি পান করার কারণে। এই বিষয়টা আপনি আমার সকলের মাথায় রাখতে হবে। কারণ এখানে মুরগির বিষয়টা আরেকটা বিষয়, যে আপনারা যারা আমার মতো মুরগির পানির পাত্র ব্যবহার করছেন তারা অবশ্যই পানি অতিরিক্ত দেবেন না। কারণ অতিরিক্ত দিলে পানির লিটারের আপনার ভিজে যাবে। স্যাঁতস্যাঁতে ভেজা লিটারের কারণে মুরগির সেখানে মুরগি খাবার খুঁজবে, প্লাস আপনার মুরগি দ্রুত অসুস্থ হয়ে যাবে। আর আপনার মুরগিকে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই সময় ভিটামিন অবশ্যই খাওয়াবেন। যাদের এরকম ফার্মি ডিমের রানিং ডিমের উপযুক্ত 4 মাস প্লাস 5 মাস হয়ে গেছে, ডিম দেওয়া শুরু করছে, সেই মুরগিগুলোকে ইসেল যেরকম পাশাপাশি খাওয়াবেন, জিঙ্ক, তারপরে লাইসোভেট, তারপরে লাইসোবুস্ট, এগুলো পাশাপাশি ভিটামিন রানিং চলমান রাখবেন। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি থাকবে। হালকা কোনো প্রয়োজনে রোগ প্রতিরোধ শুরু হলেই যেন ওদের অ্যান্টিবায়োটিকটা ভেতরে কাজ করতে পারে। আমি গতকাল আপনাদের ভিডিও দিতে পারিনি, গুরুত্বপূর্ণ ভিডিও হিসেবে আজকের এই ভিডিওটি দিলাম, যে পানি পান করাচ্ছেন, কী ধরনের পানি পান করাচ্ছেন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখার সবসময় চেষ্টা করবেন, বিশেষ করে শীতের দিনে। আর পানিটা সবসময় পাল্টে দিবেন। আপনারা তো এর আগেও জানেন যে পানিটা স্বাভাবিকভাবেই পাল্টে দিতে হয়, কিন্তু শীতের দিনের পানিটা আরও বেশি পাল্টে দেওয়ার চেষ্টা করবেন। যখন যে পানিটা খাওয়াচ্ছেন তখন ওই পানিটাই খাওয়াবেন, পরবর্তীতে পানিটা রাখবেন না। আবার 3 বেলায় বিশেষ করে একটু হলেও গরম পানি খাওয়ানোর চেষ্টা করবেন। এক্ষেত্রে মুরগিটা আপনার সবচেয়ে দ্রুত সুস্থ সবল থাকার রোগ প্রতিরোধ কার্যসম্পন্ন কাজ করবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মুরগিগুলো আছে, আজকের আবহাওয়াটা এতটাই ঠান্ডা এবং এতটাই খারাপ, তারপরে ওদের তো খাবার খাওয়াতে হবে অবশ্যই। আর লিটার সবসময় যেন মনে রাখবেন কখনোই ভিজে স্যাঁতস্যাঁতে না হয়, অর্থাৎ পানির যেন অপচয় না হয়। এবং সেক্ষেত্রে আরও খুব খেয়াল রাখার অবশ্যই প্রয়োজন। আর আজকের মতো বেশি গুরুত্বপূর্ণভাবে বেশি কিছু জানাচ্ছি না, পানি নিয়ে সামান্য একটা ভিডিও দিলাম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে যাদের বীজ, ডিম এবং মুরগির বাচ্চা লাগবে, প্রয়োজনে বুকিং দিচ্ছেন, আমরা বুকিং চলতেছে, অবশ্যই যোগাযোগ করবেন। তবে আমরা চেষ্টা করি সকল এবং খামারিকে কিছু না কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে, নতুন পুরাতন সকলের জন্য ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ ভিডিও হিসেবে আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি আমাদের চ্যানেলে। যারা চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।